আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? এই তো নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট একটি ব্লগ। তো এই তো সকাল সকাল উঠে গিয়েছি। সকালে উঠে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। এখন এই যে রুটিগুলো সেঁকে ছেলের জন্য সব কিছু রেডি করে দিব। সকাল এখন 7টা বাজে, 7টার সময় উঠে গিয়েছি। তো এই তো একটু রুটি ছিঁড়ে না দিলে পরে বড় ছেলেটা রুটি ছিঁড়ে খেতে পারে না। মানে মাদ্রাসায় তো খুব দ্রুত খেয়ে নিতে হয়, তাড়াতাড়ি টিফিনের শেষ হয়ে যায়। তো এই তো ওর জন্য নাস্তা করে দিলাম, টিফিন করে দিলাম। কালকে রাতে ভাজি করে রেখেছিলাম, আলু ভাজি। তো সকালবেলা ও খেয়ে যাবে, আবার টিফিনে নিয়ে যাবে। তো তার জন্য সব কিছু রেডি করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। আর আজকে কি রান্না করব সব কিছুই রাতের বেলা সব কুটে বেছে রেখে দিয়েছিলাম। তো এই তো এখানে এইটুকু ভিডিওটা রাতের বেলায় করেছিলাম, সেটা এখন আমি মানে একটার সাথে একটা জুড়াই দিছি, অ্যাড করে দিছি আর কি। তো ঝিঙে রান্না করব। ঝিঙে রান্নার সাথে কিছু কচুরমুখী ছিল, কচুরমুখী দিব, কাঁঠালের বিচি দিব, আলু দিব, এগুলো দিয়ে রান্না করব। ঢেঁড়স ভাজি করব। আর এই যে রুটি রাখা রয়েছে সেগুলো মানে সকালবেলার দিকটায় সেঁকে নেওয়া হবে আর কি। তো এই ক্লিপটা ছিল রাতে আমি যতটুকু পেরেছি সব কিছু কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখন ঢেঁড়স ভাজিটা করে নিব। সব কিছু দিয়ে দিয়েছি এখানে, তেল মশলা। তারপরে হচ্ছে গিয়ে এখানে এই তো ওইটা রাতের ক্লিপ ছিল। আর এটা হচ্ছে গিয়ে সকালের নাস্তা খেয়ে তারপরে এই যে রান্নার আইটেমে চলে আসছি। রান্না করতে বসে গেছি। এখানে হচ্ছে গিয়ে আমি কাঁঠালের বিচিটা মশলার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে সেদ্ধ করে নেব। তো এই তো কাঁঠালের বিচিটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে যে কচুরমুখী কিছু ছিল, কচুরমুখীটা দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হয়ে গেলে পরে বাকিগুলো আমি দিয়ে দিব। কচুরমুখীটা আর আলুটা একটু ভালো করে কষিয়ে নেব আর কি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যে সবজিটা আছে এখানে আমি ঝিঙ্গাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে কষিয়ে নেব আর কি। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিব আর কি। তো বেশ ভালোই লাগে কিন্তু বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়ে খেতে। তো এই তো আমার হয়ে গিয়েছে প্রায়, ভালো করে একটু কষানো হয়ে গিয়েছে, মানে মশলাটা একটু মাখো মাখো ভাব চলে আসছে। একটু ঢাকা দিয়ে দিব, একটু ঝোল উঠে আসলে পরে তারপরে হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দিব আর কি। এদিকে এই যে পিচ্চিরা কি করতেছে দেখেন, কাঁঠালের বিচি নিয়ে খেলাধুলা করতেছে। বড়টা বলতেছে এগুলো আমি ছিলবো, ছোটোটাও বসে বলতেছে আমি ছিলবো। এখানে পাটা পুতা নিয়ে বসছে ছেঁচা দিয়ে, তারপর হচ্ছে কি এগুলো ভেঙে খোসা ছাড়ায় বলে। তো এগুলো যদি করে তাহলে পরে আমার যে উপরে যে লাল লেবেলটা থাকে সেই খোসাটা আমি ছাড়াবো কী করে? যদি আস্ত থাকে তাহলে না ডলা দিয়ে মানে ধোয়া যায়। তো এই যে পুতা দিয়ে দেখেন কিরম করে ছেঁচে একদম ভর্তা বানিয়ে তারপরে মানে করতেছে। এদিকে ধোয়া ফেলার কাজও শেষ হয়ে গিয়েছে, এগুলো শুকাতে দিয়েছি। শুকাই গেলে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। আজকে যে আয়োজন করেছি, এই তো আজকে ভাত করেছি, আর ওইটা প্লেটে যেটা আছে সেটা সকালের ভাত ছিল। তো এই যে মাছ দিয়ে, তারপরে ঝিঙ্গা দিয়ে বলেন, বিভিন্ন সবজি দিয়ে বলেন, রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। আর এই পাশে ঢেঁড়স ভাজি রয়েছে। এই তো ঢেঁড়স ভাজিটা অর্ধেকটা সকালবেলা খেয়েছে আর অর্ধেকটা রয়েছে, এটা দুপুরে আর রাতে খাওয়া হবে। এই তো আমার আজকের মোটামুটি রান্নার আয়োজন এতটুকুই, আর বেশি কিছু না। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, যারা একটা লাইক দেননি, প্লিজ সবার কাছে একটাই অনুরোধ, একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন মনে করে। আর এই একটা লাইকই আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। আর এই তো রান্না বাড়া শেষ করে দিয়ে দুপুরের দিকটা একটু নিচে গিয়েছিলাম। এখানে গাছপালাগুলো একটুখানি ভিডিও করতেছি। আর আসলে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন জবা ফুল গাছে কতগুলো জবা ফুল ফুটছে, 3টা বিশাল বড় বড়, কিন্তু এটা ক্যামেরায় বোঝানো সম্ভব হচ্ছে না। তো কত সুন্দর করে ফুলটা ফুটেছে, এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটছে, অনেক বড় বড় কিন্তু এগুলো সাইজগুলো। এই যে দেখেন এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন ছিঁড়ে আমি আমার ঘরে যে নিয়ে রাখি। তো এই তো 3-4টা ফুল ফুটছে, আমি লোভ সামলাতে পারিনি, আমি ভিডিও করতে চলে আসছি। এত সুন্দর সুন্দর ফুল ফুটছে। এটা কিছুদিন বাগানে রাখা ছিল, আমাদের ছোট বাগান আছে ওইখানে রাখা ছিল। ছায়ার মধ্যে মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো গাছটা, তো ছায়ার মধ্যে রাখা হয়েছিল। এখন এই যে গেটের এই পাশে নিয়ে এসে রাখা হয়েছে।
তো এখন এই যে বৃষ্টির পানি টানি পড়ে টরে মাশাআল্লাহ এই গাছটা আবার জ্যান্ত হয়ে উঠছে, দেখতেও সুন্দর লাগতেছে। বৃষ্টির পানি পড়ে নতুন পাতা টাতা গজিয়েছে, এদিকে আবার আরেকটা কলি বেরোচ্ছে। তো এই তো কি সুন্দর লাগতেছে দেখেন। আর এই যে এই বাহারি এই গাছগুলো দেখলে পরে তো মানে দেখেন এই গাছগুলো অনেক সুন্দর। এর আগেও আমি এই এই মানে গাছগুলোর ভিডিও অনেক করেছি, অনেক অনেক করা আছে আমার। তো এই তো এখানে এই গাছটাও অনেক সুন্দর, মানে এক একটা গাছের থেকে এক একটা সুন্দর, কি বলবো, খুব সুন্দর সুন্দর গাছগুলো এখানে রাখা আছে। তো এই গাছটাও বেশ সুন্দর লাগে, একটার পর একটা মানে একদম গোলাপ ডিজাইনের মতন হয়ে উঠে, চারিদিক দিয়ে পাতা হয়ে উঠে, খুব সুন্দর লাগে কিন্তু আমার এই গাছগুলো। তারপর এই যে ছাদে একটু গিয়েছিলাম, মেঘ মেঘ ভাব চলে আসছে, মেঘের জন্য হচ্ছে কি ছাদে এখানে কাপড় দিয়েছিলাম। এই যে এখানে ছাদে কাপড় দিয়ে, মোটা যে ভারী কাপড়গুলো থাকে তখন আমি এগুলো দিয়ে, আর পাতলা যে কাপড়গুলো থাকে সেগুলো ঘরে মেলে দিয়ে শুকায় যায়। তো বৃষ্টি আসার সম্ভাবনা দেখে আমি ছাদে আসছি, ছাদে এসে কাপড়গুলো নিয়ে যাচ্ছি। এদিকে আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করো, তো আমাকে সহ এখানে এই যে গাছপালা এবড়ো থেবড়োভাবে যা পারছে আর কি ভিডিও করছে, ভিডিও টিডিও করে টোরে আমাকে দেখাচ্ছিল। তো আমি বললাম যে হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। এই যে এখানে পুঁই শাকের গাছগুলো ভিডিও করেছে, তারপর ওর গাছে বেগুন আসছে সেটাও ভিডিও করলো। তাড়াহুড়ো করে, মানে বৃষ্টি পড়তেছে তো তার জন্য তাড়াহুড়ো করে এই ভিডিওগুলো করলো। এরপরে সন্ধ্যার সময় এই যে আমার শাশুড়ি এই নাস্তাগুলো পাঠিয়েছে, যে আলু বোখারা বলে এগুলোকে, ঢাকা থেকে আমাদের এক পরিচিত আসছিল বেড়াতে। তো তিনি আসার সময় ঢাকা থেকে প্রত্যেকবারই এইগুলো নিয়ে আসে আমাদের জন্য, আলু বোখারা। আর হচ্ছে কি এখানে আলু পুরি, ছোটো ছোটো আলু পুরি। তো আজকে সন্ধ্যার সময় এগুলোই নাস্তা ছিল আমাদের, বেশ মজার ছিল। ছোটো ছোটো পুরি হলে কি হবে, পুরিগুলো বেশ মজার ছিল। তো এই যে ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলেকে সাধলাম পুরি খেতে, কিন্তু ওর খুব পছন্দ এই আলু বোখারাটা, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি, তো কার না পছন্দ। আলু বোখারা মানে খুব মজার একটা নাস্তা, খুবই মজার। তো আমিও দিয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে দেখেন রাতের বেলা বাচ্চার বাবা কি নিয়ে আসছে, তো আমি নিয়ে এসে ছেলের হাতে আগে দিলাম যে এই যে বা তোমার আব্বু কি নিয়ে আসছে দেখো এটা। ও দেখে তো খুবই মানে আনন্দে আটখানা, বলতেছে যে কী নিয়ে আসছে আমি একটু দেখতে চাই। ও নিজের হাতে খুলবে, মানে এটার মধ্যে কী আছে, ওর বাবা ওর জন্য কী নিয়ে আসছে দেখবে। তো এই তো একখানে গিয়েছিল, এক অনুষ্ঠানে গিয়েছিল, পার্টি ছিল, তো সেখান থেকে প্যাকেটটা দিয়েছে। দেখে তো ছেলে খুব খুশি, মজার মজার নাস্তা চলে আসছে ওর জন্য। তো এখানে এক পিস কেক ছিল, একটা মনসুর ছিল, আর এক পিস হচ্ছে গিয়ে পেটিস ছিল। তো পেটিসটা বেশ মজার। তো ওকে বললাম যে তুমি কোনটা খাবা, নিয়ে খেয়ে নাও। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, আপনারা অবশ্যই একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।